আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে জননেতা গোলাম আজম এলিস ভাই। আমি বিনীতভাবে এই বিষয়ে ওনাকে কিছু বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকে এই তিস্তা পাড়ের মানুষ, এই চর অঞ্চলের মানুষ বাঁচার জন্য তাদের দুঃখ কষ্টের কথা বলার জন্য এই এলাকার মানুষের যে প্রাণের দাবি, এই এলাকার মানুষের জাতীয় দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তিস্তার মানুষকে রক্ষা করতে হবে, তিস্তার মানুষকে বাঁচাতে হবে। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সেই মহাপরিকল্পনা বর্তমান আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জন্য আজকে এই চর অঞ্চলের বিভিন্ন জায়গায় গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে শৈলমারী ইউনিয়নের আমরা এই এলাকায় আমরা দাঁড়িয়েছি, আমরা গণ অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ব্যানারে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন সমাবেশে আমরা এই দাবিগুলো জানিয়ে আসছি। আমরা মনে করেছিলাম যে এই অর্থ বছরেই তিস্তার মহাপরিকল্পনার কাজ শুরু হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম যে এই বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। আমরা বলতে চাই এই এলাকার মানুষ কি অন্যায় করেছে, এই এলাকার মানুষের কি অপরাধ। আমরা তো ন্যায্য সময় দাবি করেছি, আমরা তো রিলিফ চাই না, আমরা তো টাকা চাই না, আমরা পয়সা চাই না, আমরা চাই বাঁচার অধিকার, আমরা চাই ইজ্জতের সাথে এই এলাকায় বাস্তবায়ন। আজকে আপনারা জানেন দক্ষিণ অঞ্চলে পশ্চিমাঞ্চলে পদ্মা সেতু হয়, বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের একটি দাবি, সেই দাবিকে বারবার অবজ্ঞা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আজকে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের জমি জায়গা হারিয়েছে, তাদের বাবার কবর হারিয়েছে, দাদা ভিটা মাটি হারিয়ে অনেক সর্বশান্ত হয়েছে। আজকে এই তিস্তাতে হাজার হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের জমি বিলীন হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। তাই আজকে আমরা বাঁচার জন্য একটি দাবি রেখেছি, আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখছি শুধু হবে হবে এই বলে আমাদের সাথে তাল বাহানা শুরু করা হয়েছে, সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা আর সময় ক্ষেপণ করতে চাই না। আমাদের স্পষ্ট বক্তব্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, কোনো তাল বাহানা করতে চাই না। ভারত করবে না চীন করবে সেটা আমাদের দরকার নাই। আজকে চীন যদি করতে ব্যর্থ হয়, আজকে ভারত যদি না করে, আমাদের স্পষ্ট দাবি আমাদের নিজের টাকায় এই উত্তর অঞ্চলের মানুষের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, স্পষ্ট কথা আমাদের। আজকে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হয়, যদি আমাদের কথা উপেক্ষা করা হয়, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা এই চরাঞ্চলের মানুষ আমরা আগামীতে এই অঞ্চলের
চর অঞ্চলের মানুষকে বাঁচার জন্য, তিস্তা অঞ্চলের মানুষ বাঁচার জন্য প্রয়োজনে অবরোধ করবে, জীবন দেবে, রক্ত দেবে, আন্দোলন আমরা করবই। স্পষ্ট কথা, এই মহাপরিকল্পনা বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আপনি আসেন এই তিস্তা অঞ্চলের মানুষকে আপনি দেখেন, এই তিস্তা অঞ্চলের মানুষ কিভাবে মানবতার জীবন যাপন করে। আপনি আসেন, আপনি দেখেন, যদি দেখতে আসতেন, যদি দেখতেন, তাহলে আমার মনে হয় এখান থেকে যেই ঢাকাতে ফিরে আপনি এই অঞ্চলের মানুষের ভালোবাসার জন্য, এই অঞ্চলের মানুষকে রক্ষার জন্য, এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য ঢাকায় যে ঘোষণা দিতেন, তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, এই অঞ্চলের মানুষ যে আন্দোলন করতেছে, সেই আন্দোলনটা হচ্ছে যুক্তিসঙ্গত আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে ন্যায়সঙ্গত আন্দোলন। আমার মনে হয় আপনি ঢাকায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিতেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাই, আপনি আসেন, আপনি দেখেন। আমরা আপনার কাছে রিলিফ চাই না, আমরা আপনার কাছে ভিক্ষা চাই না, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই। তাই আমি অনুরোধ করব, আমার এই চর অঞ্চলের মানুষকে বলতে চাই, আমরা এখনো আশাবাদী। আমাদের যখন এখানে চীন যখন প্রাথমিকভাবে তারা সমীক্ষা চালিয়েছে, যখন তিস্তা পরিকল্পনার জন্য আমরা বারবার ভারতের কাছে ধর্ণা দিয়েছি, তিস্তা চুক্তির জন্য ভারতের কাছে আমরা ধর্ণা দিয়েছি, ভারত কিন্তু সাড়া দেয়নি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী উনি ভারতে গিয়েছিলেন, সেখানকার ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা এখানে একটি সমীক্ষা চালাবো, আমাদের টেকনিক্যাল টিম আসবে, কিন্তু টিম কবে আসবে সেটা কিন্তু আমরা জানি না, টিম কবে এখানে নামবে আমরা জানি না। আমাদের স্পষ্ট বক্তব্য, আর কাল ক্ষেপণ নয়, এই